আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের সেট বিজনেস ম্যাথের সেট অধ্যায়টা করছিলাম। আজকে সেট অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিচ্ছি, সবাই খেয়াল করো। আমি কোশ্চেন আগে পড়ে সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে তারপরে সলিউশনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 14, কোনো ফ্যাক্টরির 60% লোক চা পছন্দ করেন, 30% লোক চা পছন্দ করে কিন্তু কফি নয়। কতজন লোক চা ও কফি পছন্দ করে আর কতজন লোক কফি পছন্দ করে কিন্তু চা নয়? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো সবাই, ফ্যাক্টরির 60% লোক চা পছন্দ করে, এখানে টোটাল তাহলে সংখ্যা কত? যেহেতু পার্সেন্টেন্সে মান দেওয়া আছে, সুতরাং টোটাল সংখ্যাটা এখানে আসবে কি, বা সার্বিক সংখ্যা, সার্বিক সেট যেটাকে বলি আমরা, সার্বিক সেটের মান কত আসবে? নাম্বার অফ ইউ সমান 100%। এখানে যেহেতু পার্সেন্টেন্সে মান দেওয়া আছে, সুতরাং সার্বিক সেট নাম্বার অফ ইউ এটা আসবে হচ্ছে 100%। ফ্যাক্টরিতে চা পছন্দ করে কত? 60%। আর 30% লোক চা পছন্দ করে কিন্তু কফি নয়। তার মানে আমাদের এখানে বলে দিয়েছে চা পছন্দ করে তাদের সেট যদি এ হয়, তাহলে নাম্বার অফ এর মান দেওয়া আছে 60%। আর 30% লোক চা পছন্দ করে কিন্তু কফি নয়। চা এ আর কফি যদি বি হয়, তাহলে এ পছন্দ করে কিন্তু কফি পছন্দ করে না, যেটা করবে না তার উপরে কমপ্লিমেন্ট। তার মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মান দেওয়া আছে কত? 30%। এবার প্রশ্ন করেছে এটা কতজন লোক চা ও কফি পছন্দ করে, তার মানে এ ইন্টারসেকশন বি। চা এবং কফি, চাও পছন্দ করে কফিও পছন্দ করে, তার মানে এ ইন্টারসেকশন বি সমান হট। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে বলছে কতজন লোক কফি পছন্দ করে, তার মানে কি বি পছন্দ করে কিন্তু চা নয়, এ পছন্দ করে না। তাহলে যেটা করবে না পছন্দ তার উপরে কমপ্লিমেন্ট হবে। তাহলে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান হোয়াট? এটা ছিল আমাদের প্রশ্ন। এখন দেখো সলিউশনটা করে দিচ্ছি, সবাই খেয়াল করো। মনে করি চা পছন্দ করে তাদের সেট এ, কফি পছন্দ করে তাদের সেট বি। নাম্বার অফ ইউ, যেহেতু পার্সেন্টেন্সে সবগুলো মান দেওয়া আছে, সুতরাং একই রকমভাবে নাম্বার অফ ইউ সমান কত আসবে এখানে? 100%। আচ্ছা, এই অঙ্কে কোনো চা চা বা কফি কোনোটাই পছন্দ করে না, এরকম কোনো তথ্য অঙ্কে দেওয়া নেই। দেওয়া আছে কি? অঙ্কের মধ্যে কোথাও বলেনি যে চা বা কফি কোনোটাই পছন্দ করে না, তাদের সংখ্যা এত কিংবা তাদের সংখ্যা নির্ণয় করো, এরকম কোনো তথ্য দেওয়া নাই। যেহেতু কোনোটাই পছন্দ করে না, এরকম কোনো তথ্য অঙ্কে দেওয়া নাই বা নির্ণয় করতেও বলেনি, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে নাম্বার অফ ইউ মানে সার্বিক সেট এবং নাম্বার অফ এ ইউনিয়ন বি, এই দুটো কী হবে? সবসময় সমান হবে। তো ওইটা আমরা লিখলাম নাম্বার অফ ইউ সমান 100% সমান কি নাম্বার অফ এ ইউনিয়ন বি। তার মানে নাম্বার অফ ইউ সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান 100%। আচ্ছা, 60% কফি পছন্দ, চা পছন্দ করে বলেছে, তাহলে আমরা প্রথমে ধরেই নিয়েছি যে চা পছন্দ করে তাহলে সেট এ, নাম্বার অফ এ সমান 60%। তারপর বলেছে এটা যে চা পছন্দ করে 30% লোক চা পছন্দ করে কিন্তু কফি নয়, চা করে কিন্তু কফি নয়। তাহলে কী হবে? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান কত? 30%। আমরা বেঞ্চ চিত্রে একটু বুঝিয়ে দিচ্ছি। এই পুরো সেটটা হচ্ছে নাম্বার অফ ইউ সার্বিক সেট, যেটা হচ্ছে 100%। আর এই পুরো গোলটা হচ্ছে যারা চা পছন্দ করে তাদের সেট এ, নাম্বার অফ এ, নাম্বার অফ এর মান হচ্ছে এই পুরো গোল। আর নাম্বার অফ বি হচ্ছে কফি পছন্দ করে তাদের সেট, নাম্বার অফ বি এই পুরোটা, এটাকে বলবো আমরা কফি পছন্দ করে তাদের সেট, নাম্বার অফ বি। শুধু চা মানে চা পছন্দ করে কিন্তু কফি নয়, চা পছন্দ করে কফি পছন্দ করে না, এটা হচ্ছে এই অংশ, এটাকে আমরা প্রকাশ করব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর এটা হচ্ছে কফি পছন্দ করে কিন্তু চা নয়, চা পছন্দ করে না, তাই চার উপর আমরা কমপ্লিমেন্ট। চাটা কী ছিল? চা ছিল হচ্ছে এ, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। আর মাঝখানে এই অংশের নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। চা এবং কফি দুইটাই পছন্দ করে তাদের সংখ্যা। এখন আমাদের এই তথ্য দিয়ে নির্ণয় করতে বলেছিল কি, যে চা এবং কফি পছন্দ করে কতজন, তার মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান হট। 2 নম্বরে বলেছিল এইটা যে কফি পছন্দ করে কিন্তু চা নয়, কফি পছন্দ করে, কফিটা হচ্ছে বি, আর চা নয়, চা হচ্ছে ছিল এ। তাহলে এ যেহেতু করে না পছন্দ, তাই এর উপরে কমপ্লিমেন্ট সমান কত? হট। এটা আমাদের বের করতে হয়েছে। এখন দেখো রিকোয়ারমেন্ট 1, 1 নম্বর রিকোয়ারমেন্টে আমরা জানি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা বের করতে হলে কী করবো আমরা? এই যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই মানটা দেওয়া আছে, এটাকে আমরা ভেঙে লিখব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই যে লিখলাম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান যার উপর কমপ্লিমেন্ট নাই তার থেকে বাদ, কিংবা আমরা ভেন চিত্রে দেখলে হয়ে বলতে পারবো এই পুরা গোলটার নাম নাম্বার অফ এ, এইখান থেকে মাঝখানের এই অংশটুকু যদি বাদ দেই, তাহলে আমরা মাঝখানে এই পাশের এই অংশটুকু পাবো, চাঁদের মধ্যে যে অংশটা দেখা যাচ্ছে এই অংশটুকু পাবো। তো নাম্বার অফ এ এই পুরো গোলটা, আর এই মাঝখানে এই অংশ কমন অংশের নাম কি? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি।
তাহলে নাম্বার অফ এ থেকে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ দিলে আমরা পেয়ে দেবো কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো ওইটাই আমরা লিখলাম। আমরা জানি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান সমান নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা যে মানগুলো পেয়েছি সেই মানগুলো এখানে বসিয়ে দিব। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান দেওয়া আছে 30%, আর নাম্বার অফ এর মান 60%, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা আমরা বের করব। আমরা এটাকে বামে নিয়ে আসলাম আর 30টাকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কী হবে 60% মাইনাস 30%। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান আমরা পেয়ে গেলাম কত, এ ইন্টারসেকশন বি 30%। এখন আমরা এখানে নিচে কথায় লিখে দেব চা ও কফি পান করে। আমরা এখন নিচে আলাদাভাবে লিখে দেব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি পেয়েছি কত 30%। এখন এখানে লিখবো অতএব চা ও কফি পছন্দ করে শতকরা 30 জন। এবার 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল যে কফি পছন্দ করে কিন্তু চা নয়। যেহেতু চা পছন্দ করে তাই চার উপরে কমপ্লিমেন্ট ছিল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। আচ্ছা, এটাকে ভাঙলে কী আসবে, নাম্বার অফ বি, যার উপর কমপ্লিমেন্ট নাই তার থেকে বাদ দিব, তাহলে নাম্বার অফ বি থেকে বাদ দিব বি এর সাথে এর ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কিন্তু অঙ্কের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের কোথাও নাম্বার অফ বি এর কোনো মান দেওয়া নাই। যেহেতু নাম্বার অফ বি এর মান দেওয়া নাই, সুতরাং নাম্বার অফ বি এর মানটা আগে আমরা বের করে নেব। নাম্বার অফ বি কী করে বের করব, এটা বের করার জন্য একটাই সূত্র আছে। এখন যে তথ্য দেওয়া আছে সেই তথ্যের মধ্যে এই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে নাম্বার অফ বির মানটা পাবো। তাছাড়া অন্য কোনো উপায়ে নাম্বার অফ বিটা বের করা সম্ভব না। আমরা লিখব নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে 100%, এটা হচ্ছে আমাদের কথা দেওয়া আছে। নাম্বার অফ ইউ সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান 100%। নাম্বার অফ এর মান দেওয়া আছে 60%, নাম্বার অফ বির মান নাই, এটা বের করবো আমরা। আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে 30%। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নাম্বার অফ বি এর মান পেলাম কত 70%। এখন আমরা আবার সেই আগের সূত্র যেটা ভেঙে লিখে রেখে আসছি উপরে ওইটাকে আবার লিখবো। এই যে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা আবার আমি লিখবো নিচে। লিখলাম নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান কার উপর কমপ্লিমেন্ট নাই, বি এর উপরে, তাহলে নাম্বার অফ বি থেকে বাদ দিব নাম্বার অফ বি মাইনাস কমপ্লিমেন্ট আছে কার উপর, কমপ্লিমেন্ট আছে হচ্ছে এর উপর, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখান থেকে দেখতে পাচ্ছি নাম্বার অফ বি এর মান 70%, একটু আগে বের করেছি এই যে এই মানটা। আর এ ইন্টারসেকশন বি এটা আমাকে দেওয়াই আছে 30%। ক্যালকুলেশন করলাম, মানে 70 থেকে 30 বাদ দিলাম, বাদ দিয়ে পেলাম কত 40%। অতএব শতকরা 40 জন লোক কফি পছন্দ করে কিন্তু চা নয়। অ্যান্সার শতকরা 30 জন আর শতকরা 40 জন। এটা ছিল আজকে আমাদের অঙ্ক। আমি আরও একটা অঙ্ক করাচ্ছি, সেম টাইপের আরও কিছু অঙ্ক আছে, আমি পাশাপাশি করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 15। একটি শ্রেণীর 25 জন ছাত্রীর মধ্যে 12 জন ছাত্র অর্থনীতি নিয়েছে, 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। এ তথ্যটা দিয়ে আমাদের বের করতে বলেছে উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। অর্থনীতি নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, এরকম ছাত্রের সংখ্যা আমাদের বের করতে বলেছে। তার মানে কি এ ইন্টারসেকশন বি, কতজন ছাত্র রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। তো অর্থনীতি যদি এ হয় আর রাষ্ট্রবিজ্ঞান যদি বি হয় তাহলে এটা কী হবে, অর্থনীতি নেয়নি, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে ইন্টারসেকশন বি সমান সমান হট, এটা আমাদের বের করতে বলছে। এখন দেখো আমরা সলিউশন করে দিচ্ছি। প্রথমে আমরা লিখব মনে করি অর্থনীতি নিয়েছে তাদের সেট এ, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে তাদের সেট বি। এখানে নাম্বার অফ ইউ সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান 25। এখানে কোনোটাই নেয় না, অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান নেয় না বা কোনোটাই নিচ্ছে না এরকম কোনো তথ্য দেওয়া নাই। কোনো না কোনো একটা সাবজেক্ট নিয়েছে, সাবজেক্ট কোনোটাই নেয়নি এরকম কেউ নাই। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে নাম্বার অফ ইউ সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান 25 জন। নাম্বার অফ এ মানে কি, নাম্বার অফ এ মানে হচ্ছে অর্থনীতি নিয়েছে তাদের সংখ্যা। অর্থনীতি নিয়েছিল কতজন, 12 জন। তাহলে নাম্বার অফ এ সমান 12 জন। তারপর পরে প্রশ্ন করছে এটা যে নাম্বার অফ এ সমান কত 12 জন, এটা মান দেওয়াই আছে। তারপরে পাশে বলে দিয়েছে অর্থনীতি পছন্দ করে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নয়, অর্থনীতি পছন্দ করে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নয়। তার মানে এ ইন্টারসেকশন রাষ্ট্রবিজ্ঞান বি ছিল বি কমপ্লিমেন্ট সমান কত 8 জন, এটা দেওয়া আছে কত 8 জন। তো এটা সমান লিখলাম 8 জন। বেন চিত্রটা আমরা পাশে একই রকম আঁকাবো। এই পুরোটা নাম্বার অফ ইউ
আর এই মাঝখানে এই গোলটার নাম বলবো নাম্বার অফ এ, এটা হচ্ছে নাম্বার অফ বি, মাঝখানে কমন অংশকে বলবো এ ইন্টারসেকশন বি, আর এটার নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ আছে কিন্তু বি নাই। আর এ অংশের নাম কি? বি আছে কিন্তু এ নাই, যেহেতু এ নাই তাই এতে কমপ্লিমেন্ট, নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। আর বাইরের এই ফাঁকা অংশ, এই ফাঁকা অংশের নাম হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আচ্ছা এখন দেখো আমরা এই যে এ ইউনিয়ন বি যেগুলো চেয়েছি, 1 নম্বর প্রশ্ন বলছে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে কতজন, তাদের সংখ্যা নির্ণয় করো। অর্থনীতিও পছন্দ করে আবার রাষ্ট্রবিজ্ঞানও পছন্দ করে, তার মানে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি সমান হোয়াট? তারপরে প্রশ্ন বলছে এটা যে রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে কিন্তু অর্থনীতি নয়, মানে অর্থনীতি পছন্দ করে না। তাহলে অর্থনীতি এ ছিল, অর্থনীতির উপর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান হোয়াট? আচ্ছা এখন আমরা লিখবো, আমরা জানি সূত্র লিখবো। 1 নম্বরে এ ইন্টারসেকশন বি এটা বের করতে বলেছে, এটা আমরা এখন বের করতে হলে এইখানে যে মানটা দেওয়া আছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান সমান আর, এটাকে ভাঙলেই এর মধ্যে থেকে আমরা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই মানটা পেয়ে দেবো, না এ ইন্টারসেকশন বি এর মানটা পেয়ে দেবো। কারণ আমাদের বলেছে কি যে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে কতজন, তাদের সংখ্যা নির্ণয় করো। এ ইন্টারসেকশন বি আমাদের বের করতে হবে, এটা আমাদের মেন উদ্দেশ্য। এখন এটা আসছে যেহেতু এটাকে ভাঙলে ওর মধ্যে পাবো, তাই আমরা এটাকে ভেঙে আলাদাভাবে এখানে দেখাচ্ছি। আমরা জানি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর মান কত ছিল? 8 জন। নাম্বার অফ এ মান কত ছিল? 12 জন। আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান কত ছিল? এটাই আমাদের এখন বের করতে হবে। এক নম্বর এ ইন্টারসেকশন বি এর মান বের করতে বলেছে, তাহলে আমরা লিখবো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান নাম্বার অফ এ মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ এ দেওয়া আছে 12 আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দেওয়া আছে কত? 8 জন। এ ইন্টারসেকশন বিটা অটোমেটিক ক্যালকুলেশন করে পেয়ে যাবো। তাহলে 8 জন, এবার সে 12 জন, আর এ ইন্টারসেকশন বি নাই, এটাই বের করব। এ ইন্টারসেকশন বিকে আমরা বামে নিয়ে আসলাম, আর এ সংখ্যাটা 8টাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কী আসবে? 12 মাইনাস 8, 12 থেকে 8 বাদ দিলে আসবে কত? 4 জন। অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে 4 জন, তাহলে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কতজন? 4 জন, এটা আমরা পেয়ে গেলাম। এবার 2 নম্বর রিকোয়ারমেন্ট, 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলেছিল এটা যে অর্থনীতি পছন্দ করে না কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে, তার মানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা আমাদের বের করতে বলেছে। তো এটাকে ভাঙলে কী আসবে? নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা জানি এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ বি এর মান অঙ্কের কোথাও দেওয়া নাই, এটা আগে বের করে নিব, নিয়ে তারপরে এখানে মান বসিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাবো নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। নাম্বার অফ বি বের করার জন্য আমরা এখন এই সূত্র প্রয়োগ করছি। আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এ ইউনিয়ন বি এটা আমাদের প্রথমে বলে দিয়েছে সার্বিক সেট, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ ইউ, এটার মান কত ছিল? 25, তাহলে এটার মান বসালাম 25। নাম্বার অফ এর মান দেওয়াই আছে সরাসরি প্রশ্নে 12। নাম্বার অফ বি একটু আগে বের করলাম নাম্বার অফ বি এর মান, নাম্বার অফ বি এর মান পেয়েছি কত? নাম্বার অফ বি পেয়েছি 4 জন, 4। এই তথ্যটা আমরা এখন বসাবো, এই সংখ্যাগুলো এখানে বসিয়ে দেবো। নাম্বার অফ বি বাদ দিয়ে সবগুলো মানই দেওয়া আছে, ক্যালকুলেশন করলাম, করে এখানে নাম্বার অফ বি এর মান পেলাম 17। নাম্বার অফ বি আসলো 17। এবার নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, যেটা আমাদের প্রশ্নে চেয়েছে, এই মানটা এটাকে আমরা এখন কী করবো? ভেঙে দেখাবো। নাম্বার অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। যার উপরে কমপ্লিমেন্ট থাকবে না তার থেকে বাদ দিব, বি এর দিয়ে কমপ্লিমেন্ট নাই, তাই নাম্বার অফ বি মাইনাস পি এর সাথে এ এর ইন্টারসেকশন, তার মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ বি এর মান 17, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান 4। এখন 17 থেকে 4 বাদ দিব, বাদ দিলে আমরা পেয়ে দেবো কত? 13। আচ্ছা 13 জন, তাহলে আমরা এখান থেকে লিখব কি? রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি 13 জন। অ্যান্সার 1 নম্বরে আসবে 4 জন আর 2 নম্বরে আসবে কি? 13 জন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।